সামরিক অভিযান চালিয়ে অঞ্চল দখলে ব্যস্ত পুতিনের সেনারা। শুক্রবার রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের পক্রোভস্ক অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয় কিয়েভ যোদ্ধারা। এছাড়া মাত্র এক সপ্তাহে ইউক্রেনের 9টি গ্রাম দখলের দাবি জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই আবহে রাশিয়াকে দ্রুত সমঝোতার তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসন্তোষ প্রকাশ করে শুক্রবার ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্প জানান 2 সপ্তাহের মধ্যে সংকট সমাধান করতে হবে, না হলে মস্কোর জন্য উচ্চ মাত্রার শুল্ক বা বড় নিষেধাজ্ঞা অপেক্ষা করছে বলে হুমকি দেন ট্রাম্প। যুদ্ধ প্রসঙ্গে আমি খুশি না। যদি 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা না হয়, সেক্ষেত্রে আমাকে রাশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্তে আসতে হবে। এটা উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা হতে পারে। এদিকে নিজ দেশে এক ব্রিফিংয়ে শান্তি চুক্তির জন্য পুতিনকে আলোচনায় বসার সময় ও স্থান নির্ধারণের তাগিদ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় পশ্চিমা মিত্রদের মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। আমরা ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত, কিন্তু আলোচনা এড়িয়ে যেতে পুতিন কূটকৌশল অবলম্বন করছেন। তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। কূটনৈতিক উপায়ে সমাধান না আসলে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হবে। সম্ভাব্য বৈঠক নিয়ে তুমুল আলোচনার মধ্যেই জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি এনবিসির সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটো ও দখলকৃত অঞ্চল ছাড়ার বিষয়টি নিশ্চিত হলেই আলোচনার টেবিলে বসবেন পুতিন। যুদ্ধ বন্ধের চেয়ে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মনোযোগ মস্কোর। রুশ পারমাণবিক অস্ত্র উৎপাদনের অন্যতম এলাকা সাভর পরিদর্শনে গিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এখনো আশার আলো আছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।